অচলাবস্থা কেটে গিয়ে কর্মচাঞ্চল্য ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে। ক্ষতি পুষিয়ে নিতে সোমবার সকাল থেকে ব্যস্ত সময় পার করেন কর্মকর্তা কর্মচারীরা। অর্থ বছরের শেষ দিনে এনবিআরের চেয়ারম্যান জানান, সোমবার সকাল 10টা পর্যন্ত 3,60,920 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। টানা আন্দোলনের ফলে রাজস্ব আদায় কিছুটা বিঘ্নিত হলেও আশাবাদী তিনি। 2024-25 অর্থ বছরের ঠিক শেষ দিনে এসে প্রাণ ফিরে পেল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড ভবন। কর্মকর্তা কর্মচারী সবাই ব্যস্ত আয় ব্যয়ের হিসেব মেলাতে। এনবিআরের সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত 12 মের পর থেকে আন্দোলন শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে এক ধরনের অচলাবস্থা দেখা দেয়। এরপর রোববার দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যস্থতায় ও ইতিবাচক আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার সকাল থেকে কাজে ফেরেন কর্মকর্তা কর্মচারীরা। 5 জন উপদেষ্টার সম্মিলিত এবং ব্যবসায়ী সম্মিলিত আশ্বাসে আসলে সকলে কাজে ফিরেছে। সবাই আছে এবং কি কোনো অনুপস্থিত নাই। এছাড়া আমাদের ফিল্ডেও যেসব অফিসগুলো আছে আল্লাহর রহমতে সবাই অফিস করতেছে। যত সম্ভব রাজস্ব আদায় করব, সরকারের জন্য দেশের জন্য কাজ করব। যদি প্রয়োজন হয় অতিরিক্ত 2-3 ঘন্টা আমরা সন্ধ্যার পরে যদি কাজ করতে হয় করবো ইনশাআল্লাহ। সংস্থার চেয়ারম্যান জানান, আন্দোলনের ফলে কিছুটা ব্যাঘাত ঘটলেও সদ্য সমাপ্ত অর্থ বছরে রাজস্ব আদায় আগের অর্থ বছরের চেয়ে বাড়বে। আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট হয়তো আমরা কালকে পাবো। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যেই ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে। আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। 1 জুলাই থেকে শুরু হচ্ছে 2025-26 অর্থ বছর। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।